কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়ক রেলপথ আটকে পঞ্চম দিনের মতো অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় স্থায়ী সমাধান নয় উল্লেখ করে আন্দোলনকারীরা বলছেন, নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে সংসদে আইন পাশ করতে হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একের পর এক ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন তারা। বেলা 11টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। কোটা বিরোধী নানা স্লোগানে আন্দোলিত হতে থাকে চারপাশ। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আদালতের রায় তাদের বিভ্রান্ত করছে। আমাদের এই দাবি যতক্ষণ না মানা হবে, আমাদের ব্লকেট কর্মসূচি, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে। এতগুলো নারী যেহেতু সামনে আছে, বুঝতেই পারছেন নারীরা কেউই নারী কোঠার পক্ষে নয়। সংসদে আইন পাশের মাধ্যমে স্থায়ী সমাধান দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আপিল বিভাগ থেকে যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। সরকারি চাকরির সকল গ্রেডে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা জায়গায় অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সংসদে আইন পাশ করতে হবে। আমাদের নির্বাহী বিভাগের কাছে দাবি হচ্ছে সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা শুরু করতে হবে। শাহবাগ ছাড়াও রাজধানীর কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট চৌরাস্তা, চাঙ্কারপুল মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন মোড়, জিপিও মোড়, গুলিস্তান চৌরাস্তা, সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত মোড়, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক সহ 17টি জায়গায় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।